গুড মর্নিং। আজকে আমাদের ভ্রমণের থার্ড ডে। তো আজকে সকালটা খুব সুন্দরভাবে হলো। কালকে অনেক রাত্রে আমাদের বন্ধুরা চলে এসেছে। তো আজকে সবাই মিলে সমুদ্রে একটা অভিযান করার পরিকল্পনা চলছে। এখন জানি না কখন বেরোতে পারবে, কারণ ওদের অনেকটাই রাত হয়েছে। তো আমরা সকাল সকাল এসে যেরকম ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে এখনও করছি। আর আমারটাকেও খাওয়ানোর চেষ্টা চলছে কালকের মতো প্যানকেক। তো দেখি সারাদিন কি হয়, সেই বুঝে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আমি আজকে কিছু ব্রেড আর ফ্রুটস খেয়েছি, আজকে একদমই ভালো লাগছে না, আর একটু অরেঞ্জ জুস খেলাম। তো এখন সুপ্রিয় আরও কিছু খাবে বলছে, তো একটু আনতে গেছে। আর জানি না, আজকে তো ডলফিন শোটা আমাদের মিসই হয়ে গেল। 7:30 তো অলরেডি বেজেই গেছে। ওরা তো এখন ঘুম থেকেই উঠতে পারেনি। এখন জানি না কখন যাওয়া হবে, কি দেখা হবে। যাই হোক না কেন, তোমাদের সাথে আমি শেয়ার করবো। বাট দেখো, আজকের ওয়েদার প্রচণ্ড রোদ। আমি দেখাচ্ছি পিছনটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সি বিচটা কীরকম রোদ আছে। আজকে প্রচণ্ডই রোদ উঠেছে। তো এর মধ্যে আমি জানি না কি আর কি, মানে যেতে কখন যাবো, আর গরমে কিরম কষ্ট হবে না হবে। এই যে সুপ্রিয় এসে গেছে, ও আরও কিছু খাবার এনেছে, চিকেন এনেছে, যেগুলো খাবে। তারপরে আমরা উপরে যাব। আর একদিনে দেখো কিরকম ট্যান পড়ে গেছে, একদিনে পাটাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আর মুখটা তো পুরোটাই ট্যান পড়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র ভ্রমণের জন্য। সাথে আমার বন্ধুরাও রয়েছে। পুরো গ্রুপ যাচ্ছে। অনেকটাই আমরা লেট হয়ে গেছি। যেখানে আমাদের 7:30টায় যাওয়ার কথা ছিল, সেখানে আমরা বেরোলাম এখন কটা, 11টা বাজছে। অনেকটাই আমরা লেট। তো ডলফিনের যেটা শোটা আমরা দেখবো ভেবেছিলাম, সেটা অবশ্যই দেখা হবে না, কিছু করার নেই। তো এখন আপাতত যা পাই আইল্যান্ড হপিংটাই করি। আমার এই ভিডিওটিতে যে নীল রঙটা দেখতে পাচ্ছেন সমুদ্র আর আকাশের, একদম সেই নীল রঙটাই কিন্তু আমরা দেখেছি। এটার মধ্যে কোনো রকমের কোনো ফিল্টার ব্যবহার হয়নি। এত অপূর্ব রঙটা যেন মনে হচ্ছিল চোখ জুড়ে দেখি আর গায়ে মেখে নিই। এত অপূর্ব রঙ যেন আমি কখনোই দেখিনি। খুবই সুন্দর আজকের পরিবেশ, রৌদ্রকজ্জ্বল দিন। আমার দুই বন্ধু অদিতি আর খুশি, ওরা আজকে জলে নামবে না, খুব ট্যানকে ভয় পাচ্ছে ওরা। সামনে ওদের একটা ফাংশন আছে, তো তাই। কিন্তু আমি ঠিক করেছি আমি তো নামবই, কেননা আমাকে ওই সুন্দর টার্টেলটা দেখতে হবে আর সুন্দর সুন্দর মাছ দেখতে হবে। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 40 মিনিট সময় লাগলো এই আইল্যান্ডটাই আসতে। এই বালিকাসাগ আইল্যান্ডটা খুবই সুন্দর, এখানকার প্রত্যেকটা আইল্যান্ডে খুব সুন্দর। আর আজকে যেহেতু প্রচণ্ড রোদ, তো আমি ঠিক করলাম যে আমায়রাকে আমি নিয়ে যাব না, কেননা ওর একটু কষ্টই হচ্ছে। সুপ্রিয়র যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমায়রা যেহেতু ওদের কাছে থাকবে না, তাই সুপ্রিয় বলল আমি রয়ে যাচ্ছি, তুমি দেখে এসো। তাই ঠিক হলো ওরা আইল্যান্ডে অপেক্ষা করবে। আমি আমার বন্ধুর হাজব্যান্ড আর তার 2 বাচ্চাকে নিয়ে একটা ছোট কায়াকে করে যাব সেই সমুদ্রের অনেকটা দূরে, যেখানে গেলে আমরা সেই সুন্দর সুন্দর মাছ আর টার্টেলটা দেখতে পাবো।
তো আমরা এইখানটায় এসেছি, এখানে আমাদের এই চার্জটা দিয়ে তারপরে কায়াক ভাড়া করে আমাদেরকে যেতে হবে সমুদ্রের যেখানে আমরা আর কি মানে দেখতে যাব। তো এই জায়গাটাই খুব সুন্দর বসার জায়গা, মানে এরকম চেয়ার টেয়ার করা রয়েছে, ছায়া ছিল বলে আমরা একটু ওয়েট করলাম। হয়ে গেছে আমাদের সমুদ্রের ট্যুর। তার কারণ আমি আজকে মোবাইলটা নিয়ে যাইনি, আমার একটু ভয়ই করছিল, একা যাচ্ছিলাম তো, তাই ভেবেছিলাম পরে দাদার কাছ থেকে ছবিগুলো নিয়ে নেব, কিন্তু আমার আর হয়ে ওঠেনি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। কিন্তু আগের ভিডিওতে আপনারা ঠিক যেরকম দৃশ্য দেখেছিলেন আমার ব্লগে, ঠিক সেরকমই দৃশ্য আজও দেখলাম, ভীষণ ভালো লাগলো। তো এখন প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, আর আমরা আজকে আর আইল্যান্ডে খাইনি। তো আমরা যাচ্ছি রিসর্ট হেননে, ওখানে গিয়েই আমরা খাবো, তারপরে একটু পুল এনজয় করব, তারপরে ইচ্ছে আছে বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় একটু বেরোবো বাজার করতে মানে বাজার দেখতে। ছেলেরা সেখানে যাবে না, কেননা ওরা সবাই টায়ার্ড, ওরা বলছে একটু ঘুমোবো, বাড়িতে রেস্ট নেবো। সুপ্রিয়াও তাই বলছে আমায়রাকে নিয়ে একটু রেস্ট নেব, আর বাজারে এই গরমের মধ্যে গেলে আমায়রা বিরক্তই হয়। তাই আমরা ঠিক করলাম আমরা 3টে মেয়ে মিলেই যাব সন্ধ্যেবেলায় সাজুগুজু করে একটু ঘুরে আসতে। ফিলিপিন্সের সমুদ্র আমার কাছে সত্যিই সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। বীচগুলো যতটা পরিষ্কার, সাদা বালি, আর তার সাথে সাথে এই আকাশ আর এই জলের রং যেন আমি কখনোই দেখিনি, আর জানি না ভবিষ্যতে কখনো দেখব কিনা। অপূর্ব এক দৃশ্য এবং অসাধারণ সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে এখান থেকে যাব। যেরকমটা বলেছিলাম 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলার বাজার দেখতে। যেরকম আর কি সমুদ্রের ধারের বাজারগুলোতে হয়, শামুকের সমস্ত জিনিস পাওয়া যায়, তারপরে মুক্তোর জিনিস পাওয়া যায়, কাঠের জিনিস পাওয়া যায়, সেই সবই বিক্রি হচ্ছিল। আমরা ঠিক করেছিলাম 3 জনে একই পোশাক পরবো। তো আমরা এখানে বেড়াতে আসার আগে বিদেশিতে আর মানিলাতে প্রচুর ঘুরেছি, কিন্তু 3 জনের সাইজ 3 রকমের, তো একই রকমের পোশাক আমরা পাইনি। তো আজকের এই মার্কেট থেকে আমরা একই রকমের 3 জনের জন্য 3টে পোশাক পেয়ে গেছিলাম, যেটা আমরা রেখে দিলাম আগামী ট্রিপের জন্য। তো সত্যি হঠাৎ করে এদের সাথে দেখা আর এত ভালো বন্ধুত্ব হয়ে যাওয়া, আমি তো কখনোই ভাবতে পারি না যে এত বড় বয়সে এত ভালো বন্ধু পাওয়া যায়। যাই হোক, আজকে দিনটা খুব ভালো গেল। আমরা এখানেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করেছিলাম, আর সুপ্রিয়র আর বাকি যারা আসেনি হোটেলেই রয়ে গেছিলো, তাদের সবার খাবার আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আর রাত্রিবেলায় আমরা করেছিলাম রুপটপ পার্টি। আমার বন্ধুদের যে ঘরটা নিয়েছিল তাতে একটা রুপটপ ছিল, সেখানে আমরা গান চালিয়ে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি, নাচ গান। তো এইভাবে আজকের দিনটা আমরা এনজয় করেছি, আর ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করতে পেরে। কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার এই বহলের ব্লগগুলো কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না। আপনারা যদি কখনও বেড়াতে আসেন, আমার এই ব্লগ দেখে যদি এতটুকু উপকৃত হন, আমার খুব ভালো লাগবে। চলুন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।